আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি যেহেতু প্রতিদিনের রান্নাবান্না শেয়ার করি, আজকে আমি যেভাবে সহজে গরুর মাংস রান্না করি আজকে সেটাই শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজটা খুব বেশি ভাজিনি, 2-3 মিনিট মাত্র ভেজেছিলাম। তারপর এখানে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখানে মাংস দেওয়ার পরে এখানে কোনো মশলা দেবেন না, শুধু লবণ দিয়ে মাংসটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেবেন। আমি একটা শেফের কাছে শুনেছিলাম, প্রথমে যদি মশলা দিয়ে মাংস কষানো হয় তাহলে নাকি মাংস ভালো মতো কষে না, শুধু মশলা কষে। তাই আমি সব সময় চেষ্টা করি পেঁয়াজের সাথে মাংসটাকে আগে কিছুক্ষণ ভেজে নেওয়ার। প্রায় 7-8 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা দিলাম। এই পর্যায়ে আমি কোনো গুঁড়ো মশলা দেব না। আবারও কিছু সময় ধরে আদা বাটা রসুন বাটার সাথে মাংসটাকে কষিয়ে নেব। এইভাবে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। আমি আগে মশলা কষিয়ে তারপর মাংস রান্না করতাম, কিন্তু এইভাবে রান্না করার পর এত ভালো লাগে, তারপর থেকে আমি এইভাবেই গরুর মাংস রান্না করি। এবার আমি গুঁড়ো মশলা দেব। আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েছি। যারা রান্নায় গোটা গরম মশলা ব্যবহার করেন তারা পেঁয়াজের সাথে এই গরম মশলাগুলো দিয়ে দিবেন। আমি যেহেতু এখানে গুঁড়ো মশলা দিয়েছি তাই এই সময় দিয়ে দিলাম। আর দিয়েছি আস্ত কিছু কাঁচামরিচ। গরুর মাংস ঝাল ঝাল হলেই একটু বেশি ভালো লাগে। আর যারা আস্ত রসুন দেন এই পর্যায়ে আস্ত রসুনগুলোও দিয়ে দিবেন। আজকে আমি রসুন দেইনি। এবার খুব ভালো করে প্রায় আধা ঘন্টা সময় ধরে মাংসটাকে কষাতে হবে। মাংস যত কষাবেন তত মজা হবে। আমার বাসায় গরুর মাংস একদম কালো কালো করে কষানোটা পছন্দ করে। মাঝে মাঝে আমি ঢাকনা তুলে তুলে নেড়ে দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায়। দেখেন কি সুন্দর কষানো হয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। যারা প্রেসার কুকারে চট করে রান্না করতে চান তারা এই সময় মাংসটা কষানোর পরে প্রেসার কুকারে দিবেন, এতে করে মাংসের টেস্টটা ঠিক থাকে। প্রেসার কুকারে দিয়ে 3-4টি সিট দিয়ে নিলেই আপনার রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আমি যেহেতু প্রেসার কুকারে দেব না তাই আরেকটু নাড়াচাড়া করে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। বেশি করে গরম পানি দেবেন, কারণ গরুর মাংস সেদ্ধ হতে এমনিতেই অনেক সময় লাগে। এবার আমি চুলার জালটা একদম লো থেকে একটু বেশি রেখে তারপরে প্রায় 1 ঘন্টা সময় ধরে মাংসটাকে কষিয়ে নেব। দেখেন 1 ঘন্টা পর কি সুন্দর কালার হয়েছে। শেষ পর্যায়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিবেন। দিয়ে নেড়েচেড়ে মাংসটা ঢেকে কিছুক্ষণ রেখে দেবেন। আর যদি পারেন একদম চুলাটা লো রেখে প্রায় 5-7 মিনিট রেখে দেবেন। তাহলেই আপনার রান্না একদম রেডি। আল্লাহ হাফেজ।